ম্যাম তাদেরকে জিজ্ঞাসা করছে, হে আমার প্রিয় ছাত্ররা, তোমরা বড় হয়ে কি হতে চাও? তোমরা বড় হয়ে কি হতে চাও? তখন এক এক করে ছাত্র তার ম্যামের অ্যান্সার দিচ্ছে। কেউ বলছে আমি বড় হয়ে পাইলট হতে চাই, আবার কেউ বলছে আমি বড় হয়ে জজ হতে চাই, আবার কোনো বাচ্চা বলছে আমি বড় হয়ে প্রফেসর হতে চাই। একটা একটা বাচ্চাকে জিজ্ঞাসা করার পরে আরেকটা বাচ্চাকে জিজ্ঞাসা করা হলো, তুমি বড় হয়ে কি হতে চাও? সেই বাচ্চাটা তখন ম্যামের কোশ্চেনের অ্যান্সার দিচ্ছে, বলছে আমি বড় হয়ে সাহাবা হতে চাই, বড় হয়ে সাহাবা হতে চাই। ক্লাস কমপ্লিটের পরে ম্যাম সাহেব ওই বাচ্চাটা জিজ্ঞাসা করছে, সাহাবা কাকে বলে? ম্যাম সাহেব সে বাচ্চাটাকে জিজ্ঞাসা করছে, সাহাবা কাকে বলে? সাহাবার সংজ্ঞা কি? সবাই তো বিভিন্ন রকমের চিন্তা ভাবনা করেছে, কেউ বা পাইলট হতে চলেছে, কেউ বা প্রফেসর, কেউ বা মাস্টার, কেউ বা অন্যান্য কাজের মধ্যে ব্যস্ত হবে। আর তোমাকে আমি জিজ্ঞাসা করলে তুমি বলছো যে আমি সাহাবা হতে চাই, সাহাবার সংজ্ঞা কি তুমি বলো? বাচ্চাটা বলল, ম্যাম সাহাব আমার কাছে আমার আম্মাজির নাম্বার আছে, আমার আম্মাজির সঙ্গে কন্ট্যাক্ট করেন, আম্মাজির সঙ্গে কথা বলেন, আর এই সাহাবার সংজ্ঞা আমার আম্মাজির কাছ থেকে জেনে নেন। ম্যাম সাহেবের দিলের ভিতরে চেতনা জেগে গেছে, হেদায়েতের নূর ঢুকে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত দেবেন কেউ তাকে রক্ষা করতে পারবে না। ম্যাম সাহাব মাকে কল করেছে, আম্মুকে কল করে বলছে, আমি আজ স্কুলে আসার পরে ক্লাস শুরু করার পূর্বে আমি বাচ্চাদেরকে জিজ্ঞাসা করছিলাম, এই আমার প্রিয় সন্তানেরা, আমার প্রিয় ছাত্র ভাইরা, তোমরা বড় হয়ে কে কি হতে চাও? তোমাদের ফিউচারে তোমাদেরকে নিয়ে তাছে আমাকে একটু শোনাও। কেউ বা বললো আমি পাইলট হব, কেউ বললো আমি প্রফেসর হব, কেউ বললো আমি জজ হব। কিন্তু পরিশেষে আমি তোমার বাচ্চাকে যখন জিজ্ঞাসা করেছি, বাবু তুমি কি হবে? তোমার সন্তান বলছে আমি সাহাবা হতে চাই। সাহাবা কাকে বলে? সাহাবার সংজ্ঞা কি? সাহাবার তারিফ কি? আমি জানি না। আমি তোমার বাবুকে যখন জিজ্ঞাসা করলাম, বাবু সাহাবা কাকে বলে? সাহাবার